এই জন্য কাল হাসরের ময়দানে সুদখোর পাগলের নেই উঠবে। সুদখোরের 1 নম্বর শাস্তি, সুদখোরের 2 নম্বর শাস্তি সূরা বাকারা 2 নম্বর সূরা 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 276 নম্বর আয়াতে কারিমায় রব্বে কারীম ডেকে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। রব্বে কারীম সুদকে নিচ্ছিন্ন করে ফেলবেন এবং সদকাকে বর্ধিত করে দেবেন। সুদখোরের 3 নম্বর শাস্তি খুলে দেখেন না, হাদিসে মুবারাকা খুললেই পেয়ে যাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 1598 নম্বর হাদিসে বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাইহি ওয়া ক্বালাহুম সাওয়া ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। قال النبي صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقالهم سواء أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই কোরআনের এক মাহফিলের ব্যবস্থা করেছেন। মধ্যপাড়া বর্ডার বাজার কবরবাসীর মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়া মাহফিলের ইন্তজাম করেছেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা রাকিবুল হাসান সাহেব, খতিব বর্ডার বাজার জামে মসজিদ, সহ সভাপতি গোলাম রব্বানী সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী মধ্যপাড়া। প্রিয় তাওহীদি জনতা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি এই জন্য যে রব্বে কারীম আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোরআন সুন্নাহর মাহফিলে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কিঞ্চিত আলোকপাত করব সুদ সম্পর্কে। রব্বে কারীম সূরা আলে ইমরান 130 নম্বর আয়াত 4 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। হে ঈমানদারগণ, তোমরা চক্রহারে সুদ থেকে বেঁচে থাকো। তাহলে কি বোঝা গেল? কিছু কিছু সুদ খাওয়া যাবে নাকি? অবশ্যই না। জাহালাতের যুগের অবস্থাটা ছিল এমন যে এরা সুদের যেই টাকা লভ্যাংশ আসতো, মনে করেন একটা ডেট দিত, নির্ধারিত তারিখ, এই তারিখের মাঝে মনে করেন 1 লক্ষ টাকা, 1 বছর পরে 1,30,000 টাকা দেবে। কিন্তু যদি 1 বছর পরে টাকাটা না দিতে পারতো তাহলে আরো লাভ বাড়িয়ে 30,000 বাড়িয়ে, অর্থাৎ 1,30,000-এর জায়গায় 60,000 দিতে হবে। এভাবে তারা বর্ধিত করতে করতে সুদের টাকা অনেক মোটা অঙ্কের হয়ে যেত। তো রব্বে কারীম এই আয়াতের মাধ্যমে ইমানদারদেরকে সতর্ক করে বলেন, হে ইমানদারগণ, তোমরা কি করিও না, চক্রহারে সুদ খেও না। ওয়াত্তাকুল্লাহ, রব্বে কারীমকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হতে পারো। এরপরে রব্বে কারীম আগুন দিয়ে বলেন যে ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। হে মুমিন মুসলমান, তোমরা ভয় করো ওই আগুনের যেটা কুফফারদের, কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। আমি আপনাদের সম্মুখে সূরা বাকারার 275 নম্বর আয়াত 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। রব্বে কারীম ব্যবসাকে হালাল করে দিয়েছেন, সুদকে হারাম করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। রব্বে কারীম ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন
ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। যারা সততাপূর্ণভাবে ব্যবসা করবে এরা নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণের সঙ্গে জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। নেককার নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালিহিনদের সঙ্গে জান্নাতে থাকবে যদি সততাপূর্ণভাবে ব্যবসা করা হয়। পক্ষান্তরে যদি সুদ খাওয়া হয়, আল্লাহর রাসূল আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে আমার তেলাওয়াতকৃত আয়াত রব্বে কারীম ডেকে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খাবে কাল হাসরের ময়দানে এরা পাগলের নেই উঠবে। মুসলিম ভালো করে শোনো, পাগলের মতো উঠবে কেন? কাল হাসরের ময়দানে এটা সুদখোরের আলামত হিসাবে দেখা যাবে। মুসলিম কথাগুলো বোঝার চেষ্টা করো। কাল হাসরের ময়দানে সুদখোর পাগলের মতো উঠবে। মুফাসসিরিনে কেরাম লিখেন, সুদের সাথে এর কি সম্পর্ক? সুদ খাওয়ার সাথে পাগল হওয়ার কি সম্পর্ক? মুফাসসিরিনে কেরাম লিখেন, সুদখোর যেই অবস্থা থেকে মানুষ পরিত্রাণ চায়, রক্ষা পেতে চায়, সেই অবস্থা সুদখোরের জন্য বিলাসী জীবন যাপন হয়ে থাকে। যেই অবস্থা, দূর অবস্থা থেকে মানুষ বাঁচতে চায়, সুদখোর সেই অবস্থাটাই আনন্দ চিত্রে গ্রহণ করে। আর এটা পাগল ছাড়া কোনো মানুষের স্বভাব হতে পারে না। এই জন্যে কাল হাসরের ময়দানে সুদখোর পাগলের নেই উঠবে। সুদখোরের 1 নম্বর শাস্তি, সুদখোরের 2 নম্বর শাস্তি সূরা বাকারা 2 নম্বর সূরা 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 276 নম্বর আয়াতে কারিমাই রব্বে কারীম ডেকে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। রব্বে কারীম সুদকে নিচ্ছিন্ন করে ফেলবেন এবং সদকাকে বর্ধিত করে দেবেন। সুদখোরের 3 নম্বর শাস্তি খুলে দেখেন না, হাদিসে মুবারাকা খুললেই পেয়ে যাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 1598 নম্বর হাদিসে বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাইহি ওয়া ক্বালাহুম সাওয়া ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। সরকারে কায়নাত বলেন, লানত যে ব্যক্তি সুদ খেলো, যে ব্যক্তি সুদ দিল, যে সুদের সাক্ষী থাকলো এবং যে সুদের লেখক হলো, 4 শ্রেণীর উপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। হে মুসলিম উম্মাহ, হে জাতির আগামী দিনের যুব সমাজ, ভালো করে কর্ণপাত করো, ভালো করে কথা বুঝো। হে মুসলমান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন 4 শ্রেণীর লোকের উপর। যে ব্যক্তি সুদ খাবে, যে সুদ দেবে, যে সুদের লেখক থাকবে, যে সুদের সাক্ষী হবে, 4টার উপর লানত করেছেন। যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানতটা একটা পারমাণবিক বোমা যার সারার মাধ্যমে যেমন ভাবে এলাকা ধ্বংস হয়ে যায়, ঠিক তেমনি ভাবে সুদের মাধ্যমে এক একটা এলাকা ধ্বংস হয়ে যায়। হে মুসলমান, আমাদেরকে বুঝতে হবে, আলেম, মসজিদের ইমাম, মসজিদের খতিব, মাদ্রাসার শিক্ষক, ওনাদের দোয়াটা যেন একটা চুনা পাথরের মতো। পারমাণবিক বোমার বিরুদ্ধে চুনা পাথর মারার দ্বারা যেরকম ভাবে কোনো কাজে আসে না, ঠিক সেরকম ভাবেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে সুদখোরদেরকে লানতের বদদুয়া করেছেন। এজন্যে আমরা ইমাম, খতিব, আলেম, উলামা যদিও রহমতের দোয়া করে যে রব্বে কারীম রহমত বর্ষণ করেন, রহমত বর্ষণ হবে না কেন? কারণ রাসূলের দোয়াটা যেন পারমাণবিক বোমার মতো। আর ইমাম, খতিব, মসজিদের শিক্ষক, মসজিদের ইমাম, মসজিদের খতিব, মাদ্রাসার শিক্ষকদের দোয়া হচ্ছে চুনা পাথরের মতো। যেমন ভাবে পারমাণবিক বোমার বিরুদ্ধে চুনা পাথর মারার দ্বারা কোনো কাজে আসে না, ঠিক তেমনি ভাবে যেই এলাকার মাঝে সুদ খাবে, সুদের ব্যাপকতা রূপ ধারণ করবে, সেই এলাকার ইমাম, খতিব যতই রহমতের দোয়া করে সেই দোয়া কোনো কাজে আসবে না। কথা ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, ইজা যুহারা জিনা
ওয়ার রিবা ফি ক্বরিয়া ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। সরকারে দু আলম বলেন, যেই এলাকার মাঝে জিনার ব্যাপকতা প্রচার হয় এবং ইজা যহরা জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া এবং সুদের ব্যাপকতা রূপ ধারণ করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, রব্বে কারীমের শাস্তিকে তারা বৈধ করে নেই। উদাহরণস্বরূপ মনে করেন এই বর্ডার বাজার মধ্যপাড়া, রব্বে কারীম শাস্তি অবতীর্ণ করতে চান না। রব্বে কারীম এই এলাকায় ফসল বিনষ্ট করতে চান না, লাউ গাছের লাউ বিনষ্ট করতে চান না, সিম গাছের সিম বিনষ্ট করতে চান না, গরুর দুধ কমাতে চান না, কিন্তু যেন রব্বে কারীমের ওই রব্বে কারীম শাস্তি দিতে চান না। কিন্তু সুদখোরগুলো কি করে জানেন? রব্বের কারীমের পক্ষ থেকে সরকারে কায়নাত বলেন, ওয়ার রিবা ফি ক্বরিয়া ক্বাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, তারা রব্বে কারীমের শাস্তিকে বৈধ করে নেই। এজন্য যুব সমাজ, আমি যুবকদেরকে বলছি, যে সমাজের যুবকরা সভ্য ভদ্র হয়ে যায়, ওই সমাজটাই একটা পরিবেশ সুন্দর হয়ে যায়। এজন্য বলবো, যেই এলাকার মাঝে সুদের ব্যাপকতা নাই, যেই এলাকার মাঝে সুদ থাকবে না, সেই এলাকাটা একটা রব্বুল আলামিনের রহমতে ভরপুর হয়ে যাবে। কারণ সুদ খাওয়ার মাধ্যমে রব্বুল আলামিন শাস্তি অবতীর্ণ করেন। এজন্য মুসলিম আমাদেরকে শাস্তি থেকে রক্ষা পেতে হলে সুদ ছাড়তে হবে। সরকারে কায়নাত অন্য এক হাদিসের মধ্যে বলেন, ইবনে মাজাহ শরীফের 2274 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রিবা 70 বাবা আদনাহা কাল্লাযী ইয়াকাউ আলা উম্মিহি, সুদের মাঝে 70 প্রকার গুনাহ রয়েছে, তার মধ্য থেকে সর্বনিম্ন যেই গুনাহটা সেটা হচ্ছে আপন মায়ের সঙ্গে ব্যভিচার করা। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। আপনারাই বলেন, একটা সন্তান যতই অসভ্য, খারাপ হোক, অশুদ্ধ হোক, সে কি তার আপন মায়ের সঙ্গে ব্যভিচার করবে? অবশ্যই করবে না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? সুদের মাঝে 70 প্রকার গুনাহ রয়েছে, তন্মধ্য থেকে সর্বনিম্ন যেই গুনাহটা সেটা হচ্ছে আপন মায়ের সঙ্গে ব্যভিচার করা। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য সুদ থেকে বাঁচতে হবে। অন্য হাদিসে রাসূল বলেন, দিরহামু রিবান ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনিয়া, সুদ থেকে 1 দিরহাম সম্পদ অর্জন করা 36 বার ব্যভিচার করার চাইতেও গুরুতর অপরাধ। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে আহমদের 8429 নম্বর হাদিস খুলে দেখেন, রাসূলুল্লাহ বলেন, রাআইতু লাইলাতান উসরিয়া বি লাম্মা ইনতাহাইনা ইলা as-samaa'i as-sabi'ati fanazartu bira'din wa baraqin wa sa'iqin qala fa'ataytu ala qaumin butunuhum kalbuyut fiha al-hayyat tura min kharij butunihim qultu ya jibril man ha'ula'i qala akilur riba। সরকারে কায়নাত এই হাদিসে কি বলেছেন জানেন? রাসূলুল্লাহ বলেন, আমার যখন মেরাজ হয়েছে, মেরাজের রজনীতে সপ্তম আকাশে পৌঁছে আমি উপরের দিকে দৃষ্টিপাত করলাম, বজ্রধ্বনি, বিদ্যুৎ চমক গর্জন শুনতে পেলাম। ক্বালা ফাতাইতু আলা কওমিন বুতুনুহুম কালবুয়ুত ফিহাল হায়াত। সরকারে কায়নাত বলেন, অতঃপর এমন এক সম্প্রদায়ের কাছে আসলাম, যেই সম্প্রদায়ের লোকগুলি বিরান গড়ের মতো বিস্তৃত, ফিহাল হায়াত, তাদের পেটগুলো সর্প দ্বারা ভরপুর, তুরা মিন খারিজি বুতুনুহুম। আল্লাহ রাসূল বলেন, তাদের বাহির থেকে তাদের ভিতরের পেটের সর্প সাপগুলি দেখা যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, ফাকুলতু ইয়া জিবরিল মান হাউলাই? ক্বালা হাউলাই আকালাতুর রিবা। আমি জিজ্ঞেস করলাম, ফেরেশতা জিবরাইল, এরা কারা? সরকারে কায়নাত বলেন, এরা হচ্ছে সুদখোর সম্প্রদায়, নাউজুবিল্লাহি মিন যালিক। এবার বলেন, সুদের মাঝে কত ধরনের শাস্তি। সরকারে কায়নাত বুখারী শরীফের 2085 নম্বর হাদিস খুলে দেখেন না, রাসূলুল্লাহ বলেন, রাআইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ানি ফাখরাজানি ইলা আরদিন মুকদ্দাসা ফাতালাকনা হাত্তা আতাইনা ইলা আহলি মিন দামিন ফীহি রাজুলুন কায়িমুন নাহরিন মিন দামিন ফীহি রাজুলুন কায়িমুন। বিশদ হাদিস। এই হাদিসের মাঝে রাসূলুল্লাহ বলেন, আমি দুইজন লোককে দেখতে পেলাম,
তারা আমার কাছে আসছে, আমাকে একটি পবিত্র ভূমিতে নিয়ে গিয়েছে। সেখানে যাওয়ার পর আমরা চলতে লাগলাম, একটা রক্তের নদীর মাঝে গেলাম। সেখানে গিয়ে দেখি একটা লোক রক্তের নদীর মাঝে দাঁড়িয়ে আছে, আরেকজন লোক রক্তের নদীর কিনারায় দাঁড়িয়ে আছে, তার সম্মুখে পাথর রয়েছে। সরকারে কায়নাত বলেন, যখন রক্তের নদীর মাঝ থেকে লোকটা বেরোতে চাই, বের হয়ে উপরে উঠতে চাই, যেই নদীর কিনারায় লোকটি ছিল প্রস্তর পাথর নিক্ষেপ করে মুখের মাঝে, সঙ্গে সঙ্গে রক্তের নদীতে চলে যায়। এভাবে অসংখ্যবার সে আসতে থাকে, এভাবে পাথর নিক্ষেপ করে সে রক্তের নদীর মাঝে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এটা কি কারণে? এই লোকটা কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আকিলুর রিবা, সে হচ্ছে সুদখোর। এজন্য বর্ডার বাজারের মধ্যপাড়ার যুব সমাজকে বলছি, সুদ থেকে বেঁচে থাকতে হবে। সরকারে কায়নাত আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে খুলে দেখেন না, 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 279 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তোমরা সুদ থেকে বেঁচে না থাকো, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। ওয়া ইন তুবতুম, যদি তোমরা তওবা করো, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, আসলটা পাবে, লাভ পাবে না। এইজন্য মুসলমান সুদ থেকে বাঁচতে হবে। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে 2000 আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 275 নম্বর আয়াতে বলেন, সুদের সর্বোপরি যেই কঠিন শাস্তি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালামুল্লাহ শরীফে আল্লাহ বলেন যে, ওয়ামান আদাফা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, যে সুদ খাবে সে চিরজীবন জাহান্নামে যাবে। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য প্রিয় মুসলিয়ানে কেরাম, হে তৌহিদি জনতা, আমাদের সকলকে সুদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। নিজে সুদ খাবো না,